কোটা আন্দোলনের সংঘাতময় একদিন ১৯ জুলাই। এদিন সারা দেশে ছাত্র জনতার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে প্রায় ১০০ জনের প্রাণহানি হয়। শুধু রাজধানীতেই মারা যান ৪৪ জন। সারা বিশ্ব থেকে বাংলাদেশকে ইন্টারনেট বিচ্ছিন্ন করে চলতে থাকে আওয়ামী সরকারের দমনপীড়ন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ১৯ জুলাই গণঅভ্যুত্থানের রক্তাক্ত একটি দিন। কেবল ঢাকা নয়, দেশের বিভিন্ন স্থানে সেদিন ছড়িয়ে পড়ে ব্যাপক সংঘর্ষ। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ঝরে যায় শতাধিক প্রাণ। ১৮ জুলাই তুমুল সংঘর্ষ, সহিংসতা আর প্রাণহানিতে পরিস্থিতি ঘোলাটে হতে থাকলে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। পরদিন কমপ্লিট শাটডাউনে কার্যত অচল থাকে গোটা দেশ। ওই দিন ঢাকায় সংঘর্ষের হটস্পট হয়ে ওঠে যাত্রাবাড়ি, উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডি, বাড্ডা সহ আরও কয়েকটি এলাকা। ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি, আগুনে শহর পরিণত হয় রণক্ষেত্রে। ছাত্র জনতার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে রাজধানীতে নিহত হন অন্তত ৪৪ জন। ঢাকার বাইরেও পরিস্থিতি ছিল সংঘাতময়। নরসিংদী, মাদারীপুর, নারায়ণগঞ্জ সহ বেশ কয়েকটি জেলায় রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারান অর্ধশতাধিক। আহত হন রাজনৈতিক দলের নেতাকর্মী, পুলিশ, সাংবাদিক, পথচারী সহ কয়েকশো। অন্যদিকে নরসিংদী কারাগারে হামলা চালানো হলে পালিয়ে যান ৮২৬ জন বন্দী। ১৯ জুলাই পুলিশ, বিজিবি সহ বিভিন্ন বাহিনীর নির্বিচার গুলির ঘটনা নাড়া দেয় সমাজের নানা শ্রেণীর মানুষকে। রাজপথে নেমে আসেন সংস্কৃতি কর্মী ও অভিভাবকরা। অবস্থা সামাল দিতে ওই রাতে নেওয়া হয় কারফিউ জারি ও দেখামাত্র গুলির সিদ্ধান্ত। এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট এট সাইটও আছে। অন্যদিকে আন্দোলনে পূর্ণ সমর্থন দেয় বিএনপি। কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রতি আমাদের অব্যাহত পূর্ণ সমর্থন আবারও ঘোষণা করছি। ১৯ জুলাইয়ের ব্যাপক প্রাণহানি ও সহিংসতার রেশে আরও তীব্র হতে থাকে আন্দোলন। মধ্যরাত থেকে শুরু হয় কারফিউ। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।